হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা মেহেরপুর জেলার ছোট একটি গ্রাম, নবীননগর খালপাড়া। আমরা অধিকাংশ মানুষ এই গ্রামটা চিনি। এই গ্রামের একটাই সমস্যা, সেটা হলো রাস্তা। গ্রামের মানুষজন খুব সুখে শান্তিতে বসবাস করে, শুধু একটাই সমস্যা, সেটা হলো রাস্তা। এই গ্রামবাসীর মুখেও শুনেছি এবং আমি এই গ্রামবাসীর একজনের ছেলে, আমি এই গ্রামবাসীরই বাসিন্দা। তবে আমাদের কোনো সমস্যা নেই, শুধু সমস্যা হলো রাস্তা। তো দেখুন, আপনারা দেখে থাকুন, দেখুন সামনে কি অবস্থা রাস্তাটা। এই জায়গায় একটা মানুষ যদি রাস্তা পার হয় তাহলে তাকে স্যান্ডেল হাতে নিয়ে ওই পাশ কাদার ওই পাশে রাস্তাতে গাড়ি থুয়ে তারপর আসতে হয়। দেখুন কি অবস্থা রাস্তাটার, দুই পাশে পুকুর, মাঝে রাস্তা, সেজন্য এই মাঝে রাস্তাটা ভেঙে যাচ্ছে। তবে আমার সরকারের কাছে এবং প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যানের কাছে একটাই আবেদন, যে রাস্তাটা যেন একটু করে দেওয়া এবং এনাদের যদি সামর্থ্য থাকে সে অনুযায়ী রাস্তাটা ঠিক করা। এবং প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে আমি একটা কথাই বলবো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন খালপাড়া ছোট্ট নবীননগর নামে যে গ্রামটা, গ্রামের মানুষ যেন ভালোভাবে বসবাস করতে পারে। এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে অবশ্যই এদের কষ্ট নিবারণ হয়ে যাবে। আপনারা দেখুন কি অবস্থা রাস্তাটা, দেখুন কি অবস্থা, এত খারাপ অবস্থা। দেখুন ওই পাশে গাড়ি মানুষজন রেখে তারপরে এই পাশে আসতে হয়। দেখুন আপনারা দেখুন এই যে গাড়ি এ পাশে থুয়ে তারপর গ্রামের দিকে যেতে হয়। দেখুন এমন ভাবে আরো একজন ছেলে কি কষ্ট করে গাড়ি পার করবে, কি কষ্ট। দেখুন আপনারা দেখুন, এই যে আর একজন গাড়ি পার করবে, তাতে কি অবস্থা, গাড়িটা যে পার করবে কি কষ্ট। দেখুন আপনারা দেখুন, এই যে পিছনে একজন ফেলতে হচ্ছে, আবার তাকে কাদাতে আস্তে আস্তে নিয়ে আসতে হচ্ছে গাড়িটা। যে রাস্তাটা যদি ঠিক হতো বা ভালো হতো তাহলে এই অবস্থাটা হতো না। দেখুন আপনারা দুপাশে পুকুর, যার কারণে এটা ভেঙে যাচ্ছে। আমি সরকারের কাছে একটাই আবেদন করছি এবং প্রত্যেকটি মানুষের কাছে আর একটা আবেদন করছি, সেটা শেয়ার করে দেন আপনারা বেশি বেশি করে। আপনারা একটা শেয়ারের কারণেই হয়তো রাস্তাটা ভালো হয়ে যেতে পারে। আর সরকারের কাছে একটাই আবেদন,